আল্লাহ পাক বলতেন আমার আদমকে সজদা করো, সমস্ত ফেরেশতা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা হযরতে আদমের সজদায় পড়ে গিয়েছেন, ইল্লা ইবলিস। ইবলিস কিন্তু সজদায় পড়ে নাই। আল্লাহ পাক বলতেন ইবলিস তুমি সজদা করো নাই কেন? ইবলিস বলছে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটির চেয়ে আমি মূল্যবান, আমি দামি, সুতরাং আমি শ্রেষ্ঠ হয়ে নিচু জাতের সৃষ্টিকে কখনো সজদা করতে পারি না। ফেরেশতারা দুনিয়ায় আসলেন, জিনদেরকে মারতেছেন ফেরেশতারা, দুই দিকের পাহাড় একত্রিত করে চাপ মেরে লক্ষ লক্ষ জিনদেরকে ধ্বংস করতেছেন, মারতেছেন। সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে তাড়াতে তাড়াতে ফেরেশতারা জিনদেরকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ পাকের আযাবের গজবের ফেরেশতারা মারতেছেন। ফেরেশতারা জিনদেরকে মারতে মারতে একদল ফেরেশতাদের হঠাৎ চোখ পড়ে গেল ইবলিসের বাড়ির দিকে। তাকিয়ে দেখেন ইবলিস বয়স হয়েছে মাত্র 1000 বছর। কিতাবের মধ্যে লিখতেছেন মানুষের ছেলেমেয়ে 1 বছরে যত বড় হয়, জিনদের ছেলেমেয়ে 1000 বছরের সমান বড় হয়। সুবহানাল্লাহ, 1000 বছর আর 1 বছর সমান বড় হয়। ইবলিস 1000 বছরে এত বড় হয়েছে, ফুটফুটে সুন্দর চেহারা, দুনিয়ায় খেলাধুলা করতেছে। আকাশ থেকে ফেরেশতারা ইবলিসের দিকে তাকালেন, আল্লাহর দরবারে বলতেছেন হে আল্লাহ পাক, ফেরেশতারা বলতেছেন ইবলিসকে মারতে পারবো না। ইবলিসের চেহারার দিকে চেয়ে আমাদের জানি না কেন মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ, আমাদেরকে তো তোমার জিনদেরকে গজব দিয়ে আযাব দিয়ে মারার জন্য দুনিয়ায় দিয়েছেন, কিন্তু জানি না ইবলিসের দিকে চাওয়ার পরে আমরা তোমার গজব দিয়ে আর ইবলিসকে মারতে পারবো না, আমাদের অন্তরে মায়া লেগে গিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছেন আল্লাহ তাআলা আমাদের মনে হচ্ছে ইবলিস বড় হয়ে তোমার নাফরমান বান্দা হবে না, নেককার বান্দা হবে, শুকরগুজার বান্দা হবে। আপনি যদি ইবলিসকে দুনিয়া থেকে প্রথম আকাশে তুলে দিতেন। ফেরেশতারা রিকোয়েস্ট করলেন আল্লাহ পাককে, আল্লাহ পাককে অনুরোধ করছেন এই ইবলিসকে যদি আপনি দুনিয়ার জমিন থেকে প্রথম আকাশে তুলে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইবলিসকে ফেরেশতাদের কথা মতো দুনিয়ার জমিন থেকে প্রথম আকাশে তুলে দিয়েছেন। যেই মাত্র ইবলিস প্রথম আকাশে গেল, বসে বসে 1 লক্ষ বছর ইবাদত করেছেন। আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, ইবলিসের প্রমোশন করে দিয়ে আল্লাহ পাক ইবলিসকে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে তুলে দিয়েছেন। যেই মাত্র প্রথম আকাশে গেল সে 1 লক্ষ বছর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশে যাওয়ার পরে আরো 1 লক্ষ বছর ইবাদত করেছে, আবার প্রমোশন হলো। আল্লাহ পাক খুশি হলেন, ইবলিসকে তৃতীয় আকাশে তুলে দিয়েছেন। তৃতীয় আকাশে যাওয়ার পরে ইবলিস আরো 1 লক্ষ বছর ইবাদত করেছে, আল্লাহ পাক আবার প্রমোশন করে ইবলিসকে চতুর্থ আকাশে তুলে দিয়েছেন। চতুর্থ আকাশে যাওয়ার পরে আরো 1 লক্ষ বছর ইবাদত করেছে, পঞ্চম আকাশে তুলে দেওয়া হলো, আরো 1 লক্ষ বছর ইবাদত করেছে, আল্লাহ পাক প্রমোশন দিয়ে ইবলিসকে ষষ্ঠ আকাশে তুলে দিয়েছেন। ষষ্ঠ আকাশে যাওয়ার পরে ইবলিস আরো 1 লক্ষ বছর আল্লাহ পাকের ইবাদত করেছে। 1 লক্ষ বছর ইবাদত করার পরে আবার প্রমোশন হলো, আল্লাহ পাক সপ্তম আকাশে তুলে দিয়েছেন। 7 নম্বর আকাশে যাওয়ার পরে আরো 1 লক্ষ বছর ইবলিস ইবাদত করেছে, আল্লাহ পাকের মুকররব বান্দা হয়ে গিয়েছে, করিব মায়ার বান্দা হয়ে গিয়েছে। আল্লাহ পাক ইবলিসের জন্য আল্লাহ পাকের আরশে আজিমের ঠিক নিচে সুন্দর করে একটি মিম্বর তৈরি করেছেন। আল্লাহর আরশে আজিমের নিচে সুন্দর করে ইবলিসের জন্য একটি মিম্বর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কোথায় ছিল দুনিয়ার জমিনে? আমলের বরকতে, ইবাদতের বরকতে আরশে আজিমের নিচে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। মিম্বর তৈরি করে আল্লাহ পাক ইবলিসকে লকব দিয়েছেন, উপাধি দিয়েছেন, টাইটেল দিয়েছেন মুআল্লিমুল মালাইকা। সমস্ত ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিয়েছেন, সমস্ত ফেরেশতাদের প্রিন্সিপাল আল্লাহ পাক ইবলিসকে বানিয়ে দিয়েছেন। আর বলতেছেন হে ইবলিস এই মিম্বরে বসবে আর আমার ফেরেশতাদের সামনে বসে বসে লম্বা লম্বা ওয়াজ করবে। সুবহানাল্লাহ। তুই ওয়াজ কর আর তোর ওয়াজ বেশ ফেরেশতাগুলোর ওয়াজ শুন রাখে, ওয়াজ শুন রাখে ফেরেশতাগুলোর করতে রে। ইবলিসে চিন্তা করতে নেই, ইবলিস আগুনের সৃষ্টি আর যার কাছে ওয়াজ বেশি তো এরা নূরের সৃষ্টি। সুবহানাল্লাহ। নূরের সৃষ্টির খান্দ উঠিয়ে বইছে, মানে উপরে উঠিয়ে বইছে কের মাধ্যমে? আমলের মাধ্যমে। কের মাধ্যমে? আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। এখনো মানুষ সৃষ্টি হয় নাই দুনিয়ায়, অন ইবলিসের দিকে ওয়াজ করুক। এখনো মানুষ আল্লাহ পাকে সৃষ্টি করছেন না, মানুষ এখনো সৃষ্টি করছেন না, মানুষ সৃষ্টির আগের ঘটনা। অপরদিকে আল্লাহ পাক বলতেন আমি আমার আদমের বডি তৈরি করব। লম্বা কাহিনী সংক্ষেপে বলছি, জিব্রাইলকে বলছেন যান ওয়াদি মুহররম থেকে 1 মুষ্টি মাটি আনেন। জিব্রাইল পারেন নাই, ইসরাফিল পারেন নাই, মিকাইল পারেন নাই, আজরাইল 1 মুষ্টি মাটি এনেছেন। আল্লাহ পাক আদমের বডি তৈরি করেছেন। হযরত আদমকে তৈরি করা হলো, আল্লাহ পাক রূহ দিলেন।
জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। লক্ষ লক্ষ বৎসর চলে গেল, জান্নাতের ভিতরে শুধুমাত্র হযরতে আদম, কোনো পুরুষ নেই আর কোনো মহিলাও নেই। নবীজি বুখারী শরীফের হাদিসে নবীজি বলছেন, আদম যখন জান্নাতের ভিতরে একা একা বসে আছেন, আদম আলাইহিস সালামের সিনার বাম দিকের সবচাইতে উপরের যে পাজরের তেড়াহাড়, সেই তেড়াহাড় থেকে পবিত্র জান্নাতে আল্লাহ পাক দুনিয়ার মহিলাদের সর্বপ্রথম মেলুক হযরতে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদমের সৃষ্টি হয়ে গেল, আল্লাহ পাক বলছেন আমার আদমকে সজদা করো। সমস্ত ফেরেশতা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা হযরতে আদমের সজদায় পড়ে গিয়েছেন, ইল্লা ইবলিস। ইবলিস কিন্তু সজদায় পড়ে নাই। আল্লাহ পাক বলতেন ইবলিস তুমি সজদা করো নাই কেন? ইবলিস বলছে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটির চেয়ে আমি মূল্যবান, আমি দামি, সুতরাং আমি শ্রেষ্ঠ হয়ে নিচু জাতের সৃষ্টিকে কখনো সজদা করতে পারি না। আল্লাহ পাক বলতেন ক্বালা ফাখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ পাক বলতেন হে নাফরমান মর্দুদ, তুই দূর হয়ে যা, বের হয়ে যা, সরে যা, আমার পবিত্র জান্নাতের ভিতর থেকে বের হয়ে যা। সুবহানাল্লাহ। এই ইবলিস যখন জান্নাতের মধ্যে ছিল, আল্লাহ পাক বলতেন জান্নাতের ভিতর থেকে বের হয়ে যা, দূর হয়ে যা, সরে যা। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোর উপর আমি আল্লাহর পক্ষ থেকে 24টা ঘন্টা প্রতিদিন লানত, আযাব, গজব, অভিশাপ বর্ষণ হবে। বলি না আউযুবিল্লাহ। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো ইবলিস 7 লক্ষ বছর ইবাদত করেছে, হুকুম কিন্তু মানে নাই একটি। কত বছর ইবাদত করছে? আর আল্লাহ পাকের হুকুম মানছে না কয়টা? একটা না মানার কারণে ইবলিস চিরতরে আল্লাহর নাফরমান বান্দা হিসাবে পরিবর্তন হয়ে গিয়েছে। বলি না আউযুবিল্লাহ। যুবক ভাইরা, পা ধরে আমি অনুরোধ করছি, পা ধরে অনুরোধ করছি, প্রতিদিন 17 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক। 17 রাকাত নামাজে আল্লাহ পাক 17টা হুকুম আল্লাহ পাকের। যুবক ভাই, ডেইলি 24টা ঘন্টায় 17টা হুকুম আল্লাহ পাকের আমরা নষ্ট করতেছি, লঙ্ঘন করতেছি, মানতেছি না, পড়তেছি না। একবারে গরু ব্যবসায় একটা হুকুম না মানার কারণে, না পালন করার কারণে হে যদি অত বড় শয়তান হইতে পারে, তে আমার লেখান কত যুবক হলে নামাজ পড়িয়ার না, ডেইলি 17টা হুকুম নষ্ট করিয়ার, আমি কত বড় শয়তান আমি নিজে নিজে একটাবার ভাবি চাই। কত বড় শয়তান নানি। সুতরাং যুবক ভাইয়েরা, মেইন উদ্দেশ্য হল যত আলোচনা শুনেন, যত ওয়াজ শুনেন না কেন, কোনো ওয়াজ, কোনো আলোচনা তোমার কাজে দেবে না যদি আমল করতে না পারেন। যুবক ভাইয়েরা, গরিবী অভাব অনটনে ভুগতেছেন, ওযু করেন, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠেন, 2 রাকাত হাজত নফল নামাজ পড়েন, আল্লাহ পাক তখন দুনিয়ার আকাশে তশরিফ আনেন, হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন কে আছো বান্দা, ঘুম থেকে উঠো, গুনাহ করেছো আমাকে বলো, জীবনের জন্য তোমাদের গুনাহ মাফ করে দেব।